মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন তারা ঘুরতে এসেছে। এমন করে বাদাম খাবো, জিলাপি খাবো, আর তাদের নিয়ে আড়ালে গল্প করব। আল্লাহর কসম মনে রাখো, তোমার পানিখালি গ্রামে কেউ হয়তো দেখবে না, কিন্তু আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাছে দুইজন করে লেখক আছে, খবরদার তাদের চোখ নজর তোমরা এড়াতে পারবে না। আর নাম্বার 3, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ দেখি, যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা দেখেন আমার আল্লাহ। জোরে বলেন। আজকের যুবকেরা যারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, বলেন তো আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে? কখনো নয়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे शाका निकुनत जानम तमाम। যুবক অনুরোধ করে বলবো, মাহফিলে চলে এসো অথবা বাড়িতে যাও। এইভাবে বাজারে ঘুরে ফিরে মাহফিলের সৌন্দর্যটাকে নষ্ট করার চেষ্টা করো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখো নাই তুমি কারুনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, ফিরআউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেয় নাই। শেষ সময় শেষ মুহূর্তটা এমন হলো, ও মুসলমান ইমানদার, কারোর সাথে গল্প করার মতো পরিস্থিতি পর্যন্ত রইল না। কেউ যদি বলে যে আমার আব্বা স্ট্রোকে মারা গেছে, বলা যাবে কি যাবে না? জি যাবে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বলা যাবে কি যাবে না? আচ্ছা, কেউ যদি বলে আমার বাপ মশায় কামড়ে মারা গেছে, বলা যাবে? সাপে কামড়ানো না হলে মানায়। নমরুদের কিসে কামড়েছে ভাই? হ্যাঁ, মশায় কামড়ায়নি, এ তো জানা আওয়াজ, আপনারা বহুবার শুনেছেন। কি হয়েছে না, তোমার আব্বা তো সব থেকে মিশরের বড় খোদা, তা কি করে মারা গেল? বলে পানি ডুবে মারা গেছে। বলে খোদা যদি পানি ডুবে মারা যায় তা বান্দায় কি করবে? ঠিক না? ফেরাউনকে আল্লাহ কোথায় ফেলে মেরেছে? চুবিয়ে চুবিয়ে মেরেছে। এই যুবক, আল্লাহর রাস্তায় বলবো, ফিরে এসো, ফিরে এসো। তোমাদের অবদান ইসলামে সবচাইতে বেশি। আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, আল্লাহ পাক তোমাদেরকে বড় সম্মানিত করেছে। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক বলেন, ও নারী জাতিরা, ও আমার বান্দিরা, খবরদার তোমরা জাহেলিয়াতের যুগের নারীর মতো ঘোরাফেরা করো না। আমার নবী বলেন, আমি নবী তিনটি বস্তুকে বড় ভালোবাসি। এক নম্বরে নামাজকে আমি নবী বড় ভালোবাসি। দুই নম্বরে মায়ের জাতিকে আমি আল্লাহ বড় ভালোবাসি। তৃতীয় নম্বরে পয়গম্বর বলেন, আমি খুশবুকে বড় ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আজকের সেই নারী সমাজ ন্যাংটা উলঙ্গ হয়ে বেহায়া পরা হয়ে বাজারে ঘুরে বেড়ায়। ও মা বিনয়ের সাথে বলি, ও আমার বোনেরা বিনয়ের সাথে বলি, আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসলিমুনা ইখওয়ান, প্রত্যেকটা মুমিন একে অপরের ভাই, একে অপরের ভাই। সুতরাং ভাই হিসাবে বোনের আমি সতর্ক করছি, ও আমার বোনেরা, রাস্তাঘাটে বাজারে অযথা সময় ব্যয় না করে পর্দার আড়ালে চলে যাও। আল্লাহর রহমত নিশ্চিত তোমাদের উপরে নাজিল হয়। সাবধান হও, কারণ আজকের এই মাহফিলটা ভিন্ন মাহফিল, ঠিক না? কবরবাসীদের সওয়াবের মাহফিল। আল্লাহর কোরআন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হাত উঠাও, চাও, আমি আল্লাহ দেব। আমি আল্লাহ কেমন দেব জানো? বান্দা মনে রাখো, বান্দা বান্দার কাছে চায়, মানুষ মানুষের কাছে চায়। একবার, দুইবার, তিনবার, পাঁচবার চাইলে ওই বান্দা অসন্তুষ্ট হয়। আর আমি মাবুদ মালিক এমনই দয়াবান, আমার কাছে বান্দা চাইলে আমার কুদরতি অন্তরটা খুশি হয়ে যায়। আর একটু কি জোরে জোরে হবে না? আমরা চাইতে বসেছি, আমরা চাইতে বসেছি কার কাছে? মাবুদের কাছে। কাদের জন্য? আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য। চাইলে কি পাবো? চাওয়াটা কতটা
যুক্তিসঙ্গত। কারণ আজকের সমাজ ব্যবস্থা এমন, একদল বলছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কিন্তু খোদার দরবারে হাত তুলে দোয়া করো না। আছে না নাই ভাই? হ্যাঁ জি, সময় এরকম চলছে, সাবধান। হাত তুলতে লজ্জা লাগে। আমি খালি চিন্তা করি, কোরআন হাদিস ও তো দলিল অনেক আছে, কিন্তু সাধারণ থিওরি। আচ্ছা বলেন তো, আমি নূর মোহাম্মদ আপনার এলাকায় এসেছি, আপনাকে আমি 5000 টাকা ধার দিয়েছি, এখন আপনি আমাকে ওই পয়সাটাকে ফেরত দেবেন, তাহলে আমি হাত পেতে নেব নাকি মাথা পেতে নেব? হ্যাঁ, আফসোস, মানুষের কাছে হাত পাততে লজ্জা হয় না। নিজের পাওনা টাকা নিতে গেলে যদি হাত পাততে হয়, তাহলে আল্লাহ বললেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ গনি, তোমরা, আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী, তোমরা গরিব। তোমরা আমার কাছে চাইবে না তো হাত দিয়ে চাইবে না, তুমি পা দিয়ে চাইবে। এই বলতে গেলেই বন্ধু বেজার, ঠিক না? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন তোমাদের নিজেদের জন্য আমি মাহবুদের কাছে চাইবে, আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দাও, আমার সংসারে উন্নতি দাও, বিমার থেকে সুস্থ করে দাও, আয় আল্লাহ দুনিয়া আখিরাত শান্তির ফয়সালা দিয়ে দাও। ও বান্দা, ওই সময় খবরদার যেন ভুলে যেও না, তোমরা তোমাদের মা বাপের জন্য, তোমরা তোমাদের গুরুজনদের জন্য আমি মাহবুদের কাছে চাইবে আর বলবে, আল্লাহ আমার মা, আমার আব্বা, আমার দাদু, আমার দাদিমা, আমার নানু, আমার নানিমা, আমার মুরব্বীরা যেভাবে আমাকে মায়ার কোলে, আদরের কোলে লালিত পালিত করেছিল, আল্লাহ আমি তার সন্তান হয়ে আজকে দোয়া চাই, ও আমার মায়ার মালিক, ও আমার মায়ার মাবুদ, তুমি আমার মা বাপ মুরব্বীদেরকে রহমতের কোলে উঠিয়ে নাও। জোরে বলবেন না? আর একটু কি জোরে হবে না? আচ্ছা, এটা কতটা গ্রান্টেড হবে আল্লাহর দরবারে? قال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه أعمال إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। পয়গম্বর আরবি বলেন, আমি নবীর বরকতে আমার উম্মাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার উম্মাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমার উম্মতের কবরে পৌঁছানোর জন্য সওয়াবের রাস্তা তিনটি খোলা থাকবে। জোরে বলেন, কটা রাস্তা? তিনটে। কটা রাস্তা? তিনটে রাস্তা। রাহমাতাল লিল আলামিন বলেন, ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। নাম্বার 1, দুনিয়ায় থাকতে বান্দা সদকায়ে জারিয়া যে আমল করবে, আমি নবী জানিয়ে দিলাম যতদিন দুনিয়ার জমিনে ওই কর্মকাণ্ডটা প্রতিষ্ঠিত থাকবে, আমি রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলাম ইন্তেকাল ওয়াফাতের পর ওই তার কৃতি কার্য করার জন্য ওর সওয়াব অটোমেটিক কবরের জমিনে যেতে থাকবে, কেউ আটকাতে পারবে না। জোরে বলেন। নাম্বার 2, পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বান্দা নামাজ পড়েছেন, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমি রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলাম কবরে যাবার পর ওই উম্মাত কবরে শুয়ে শুয়ে তার জিন্দেগির নেক আমলের সওয়াব অবশ্যই পেয়ে যাবে। তৃতীয় নাম্বার, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। রাহমাতাল লিল আলামিন বলেন, আব্বা মা মুরব্বি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আদরের সন্তান যদি তাদের কথা মনে করে কয়েকবার তাওবা ইস্তেগফার, কয়েকবার সূরা ফাতিহা, কয়েকবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ তেলাওয়াত করে ওই উম্মাহ যদি মা বাবা আত্মীয় স্বজন মুরব্বিদের জন্য মাবুদের দরবারে হাত বাড়ায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার মায়ের জীবনের গুনাহ maaf করে দাও, আমার আব্বার জীবনের গুনাহ maaf করে দাও, ও আল্লাহ আমার দাদু দাদির জীবনের গুনাহ maaf করে দাও, আল্লাহ তাদেরকে রহমতের কোলে উঠিয়ে নাও। পয়গম্বর আরবি বলেন, এই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই মা বাবা মুরব্বিদের কবরের আযাব আল্লাহ maaf করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একটু কি জোরে হবে না? কবর যখন তাদের জান্নাতের বাগান,
তারাও খুশি হয়ে যায়, মাহবুদের দরবারে বলে আল্লাহ আমার আদরের সন্তান আমার জন্য দোয়া চেয়েছি, ও আল্লাহ যার বিনিময়ে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে, আমিও তার মা, আমিও তার বাবা, আমিও তার দাদু, আমিও তার দাদি মা এই কবরের জমিনে শুয়ে শুয়ে দোয়া চাই, আল্লাহ আমার সন্তানের নসিব তকদিরটা তুমি ভালো করে দাও, সংসারে উন্নতি দাও, এমন করে শরীরকে সুস্থ রেখে দাও, চাষাবাদ ব্যবসা চাকরি নাও করিতে বরকত দাও, আমার সন্তানকে তুমি নেক বানাও, মা বাপ জীবিত হোক অথবা মৃত হোক, সন্তানের জন্য সবথেকে বড় পীর ওই মায়ে যখন দোয়া করে আল্লাহর নবী বলেন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, জোরে বলেন না, আর একটু মন খুলে হবে না? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, যদি বলবেন না আর একটু মন খুলে হবে না? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। আছে না এমন বেঈমান? মা বাপ কি করেছে? আমি যা করেছি আমি করেছি, কবিতাই বলছে। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, জোরে বলবেন না? যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, একটি গেলাস পানির ফলে ওরে বাইজিদের কোলে তুলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটি গেলাস পানির ফলে ওরে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও, জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাত তুলে মা বলে বাইজিদিকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের দোয়ার এত দাম, এত মর্যাদা। পয়গম্বর আরবি বলেন, তোমার জন্য কোন ওলি দোয়া করেছে, তোমার জন্য কোন আলেম দোয়া করেছে, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে। তোমার মায়ের দোয়া এবং বদদোয়া মনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য নবী বলেন, দোয়া থেকে দোয়া নেওয়ার জন্য আগ্রহী হও আর বদদোয়া থেকে সাবধান থাকো। যদিও নাকি তুমি ফুরফুরা দরবার কেন, আজমিরের দরবার কেন, বাগদাদের দরবার কেন, নবীর দরবারেও যদি ওঠা বসা করো, আল্লাহর কসম মা যদি বদদোয়া করে নির্ঘাত সেটা কবুল হবেই হবে। মা যদি দোয়া করে সেটাও মাবুদের দরবারে মঞ্জুর হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বরের দরবারে ওঠা বসা করে মানুষ, নাম হলো তার আলকামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারাক্ষণ ওঠা বসা করেন।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই আলকামা অসুস্থ হয়ে গেল, মৃত্যু শয্যায় শায়িত। নবীজির দরবারে সংবাদ গেল, গো পয়গম্বর, আপনার আলকামা মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও বাবা, আমার আলকামাকে কালমার তালকিন দাও, কালমার তালকিন দাও। কেননা আমি নবী জানিয়ে দিলাম, আখিরি কালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী জানিয়ে দিলাম তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আর একটু জোরে হবে না? মায়ার নবী কত সুন্দর কথা বললেন, এ তোমার আগমন হবে দুনিয়ায়, তাই সারাটি জাহান সাজাইছে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি আপনি? এ তোমার আগমন হবে দুনিয়ায়, তাই সারাটি জাহান সাজাইছে আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। যদি বলেন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হয় আপনাদের? একটু আলোচনা করব। খুশি আছেন সবাই? কারা কারা নেই হাত তুলেন তো। আমি বললাম কারা কারা নেই খুশি? ও আবেগে হয়ে গেছে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগমন তোমার হইল মক্কায়। নবীর আগমন কোথায়? জি, মদিনায় না মক্কায়? মক্কায়। আহা, ওই যে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমার নবীর আম্মা জান আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার ঘর। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছো উম্মতের মায়ায়, কাঁদিতেছো উম্মতের মায়ায়, সবার পিয়ারা হায়াতুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, ওই নবী পাক বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও আমার আলকামাকে কালমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম গেলেন, কালমার তালকিন দিচ্ছেন। কালমার তালকিন আমরাও আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ বা গ্রামের কেউ ইন্তেকালের সময় এলে আমরা কালমার তালকিন দেই না? জি। তবে কালমার তালকিন দেওয়ার একটা সিস্টেম, একটা পদ্ধতি আমরা আজকে জেনে নেই। যেহেতু সব রেসানি জলসা, যেহেতু কবরবাসী রুহের মাগফিরাতের জলসা, ইসাল সওয়াব, তাই এই বিষয়টা আমাদের ভালোভাবে জানা দরকার আছে না নাই? আমরা কি করি, অনেক সময় মুরব্বীরা যখন মারা যাচ্ছে ঠিক সেই মোমেন্টে, সেই সময়ে, সেই মুহূর্তে আমরা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সঙ্গে লড়ছে, এইরকম একটা পরিস্থিতিতে আমরা কালমার তালকিন দেই। কেমন করে? কালেমা পড়ো ভাই, তুমি তো মারা যাবে, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেসার দেই আমরা, দেই কি দেই না? জি না, নেভার। সিস্টেমটা এমন নয়, বরং কি করতে হবে, তার পাশে গিয়ে নিজে 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 তেলাওয়াত করতে হবে। কারণ আপনি যখন তাকে পড়তে হুকুম দিচ্ছেন, একে তো জ্বালা চড়ছে, মউতের জাকান্দানি। নবীজি বলেন সবথেকে বড় কঠিন মুসিবতের সময়টা হলো মউতের সময়। কেমন সময়? পয়গম্বর আরবি বলেন রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের সময় চলে এলো, কথায় কথা বেড়ে যায়। আজরাইল এসে নবীর কাছ থেকে অনুমতি নিলেন, ওগো পয়গম্বর, আপনার জান কবজ করার জন্য আমি আজরাইল এসেছি। নবীজি বলেন, ও আজরাইল, আমার জান কবজ করো। শাহাদাত আঙ্গুলখানা নবীজির সিনার উপরে রাখলেন আজরাইল। আমার নবী চোখটা বন্ধ করেছেন ঠিকই, দমটা বন্ধ করেছেন ঠিকই, আমার নবীর চোখের কোণা দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আজরাইল আঙুলটাকে উঁচু করলেন। মায়ের নবী বলেন, আজরাইল রে,
ও আজরাইল বলো তুমি আমার সিনার উপরে কি চাপিয়ে দিয়েছো? পয়গম্বর আরবির কথা মতো আজরাইল বলে, ও পয়গম্বর আপনার সিনার উপরে খালি মাত্র আমার শাহাদাত আঙ্গুলখানা চাপিয়েছি। মায়ার নবী বলে, ও আজরাইল না 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 না, আমার মন বলে তুমি আমার সিনার উপরে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, এমনটা বলবেন না। আপনাকে যেভাবে আহসানের সঙ্গে জান কবজ করা হচ্ছে, পৃথিবীতে এই রকম ভাবে আহসানের সঙ্গে আজ পর্যন্ত আমি কারোর জান কবজ করি নাই। নবীজি আবারও চোখের পানি ছেড়ে দিলেন। আজরাইল বলে, ওগো পয়গম্বর আপনি কাঁদেন কেন? নবীজি বলে, আজরাইল কেন কাঁদবো না? আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আখরি পয়গম্বর, ইমামুল মুরসালিন হওয়ার পরেও যদি আমার মৃত্যুর জাকান্দানিটা যদি এমন হয়, আমার ইন্তেকালের মুহূর্তটা যদি এমন হয়, না জানি আমার উম্মতের কি হবে উপায়। ছেড়ে বলেন না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আজরাইল আমার উম্মতের মউতের জাকান্দানি আমি নবীর উপর দিয়ে উঠিয়ে নাও, আমি পয়গম্বরের উপর দিয়ে উঠিয়ে নাও। আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না, আমি নবীর কাছে তুমি কথা দাও। আজরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীতে যারা নেককার হবে, সালেহ হবে, আমি আজরাইল কথা দিলাম আপনাকে যেমন আহসানের সঙ্গে জান কবজ করা হচ্ছে, ঠিক একই নিয়মে আপনার নেককার সালেহ উম্মত উম্মতানির জানটা আমি আজরাইল ওইভাবেই কবজ করব। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনা কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া কেউ দাঁড়াবে ভাই? নবী ছাড়া কেউ দাঁড়াবে আমাদের পুলসিরাতে মিজানে হাসরে? কেউ দাঁড়াবে না। ভাইরা আমার, ওই নবী বললেন, যাও আলকামার মউতের সময় এসেছে, তার কালমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম তালকিন দেয় ঠিকই, কিন্তু আলকামার জবানে কালেমা জারি হয় না। পরিস্থিতি জটিল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছে গেল। নবীজির দরবারে সংবাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবানে কালেমা জারি হয় না। নবীজি বললেন, খবর নাও কে বেঁচে আছে জমিনে। খবর নিয়ে তালাশ করে দেখা গেল ওই আলকামার মা জমিনে জীবিত আছে। নবীজি বললেন, যাও আলকামার মাকে খবর দাও। যে বলবে ও আলকামার মা বিশ্ব নবী আপনাকে আহ্বান করেছে, ডাক দিয়েছে, আপনি যদি না আসেন মায়ার নবী নিজ ঘর থেকে আপনার বাড়িতে আসবে। আলকামার মায়ের কাছে যখন বললেন, আলকামা বলেন, না আমার যত কষ্ট হোক না কেন, আমি বৃদ্ধা হয়েছি ঠিকই, কিন্তু তারপরেও আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমার নবীকে আমি কষ্ট দেব না, দেব না। জোরে বলেন। আলকামার মা গুটি গুটি পায় বিশ্ব নবীর দরবারে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে আহ্বান করেছেন। আমার নবী বলেন, নাম, হ্যাঁ আলকামার মা, আমি আপনাকে ডেকেছি। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বলুন। বিশ্ব নবী বলেন, ও আলকামার মা, বলেন না আপনার আলকামা কেমন সন্তান? আমি জানতে চাই আপনার আলকামা কেমন সন্তান। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা খুব ভালো ছেলে, সে তো আপনি নবী ছাড়া কিছুই বোঝে না, আপনি রাসূল ছাড়া সে কিছুই বোঝে না, সারাক্ষণ আপনার কাছে ওঠা বসা করে। নবীজি বলে, আলকামার মা, ওই বিষয়ে আমি জানতে চাই না, আমি জানতে চেয়েছি আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। যেই না নবী এই কথা বলেছে, মনে হয় যেন কাটা খায় লবণের ছিটা। সঙ্গে সঙ্গে আলকামার মা হাউ মাউ করে কেঁদে উঠেছে। নবীজি বলে, বুঝেছি। ও আলকামার মা, একবার বলো তুমি কাঁদলে কেন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আমার সন্তান আলকামা আপনার প্রিয় মানুষ। ওই আলকামা আপনার দরবারে ওঠা বসা করে ঠিকই, আপনার কাছে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু আমি মাকে সে কষ্ট দেয়, বিবিকে সে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামা আমার এত ব্যথা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি মায়ের কলিজা ঝাঁঝরা করে দিয়েছি।
আমার নবী বলে, ও আলকামার বাপ, তোমার আলকামা দুনিয়ার জমিনে আর মনে হয় বাঁচবে না, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। মাগো মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। ওগো পয়গম্বর, এমন কথা বলবেন না, আমি আলকামাকে ক্ষমা দিতে পারবো না। হুজুর আমাকে এত কষ্ট দিয়েছে, আপনি ক্ষমার কথা বলবেন না। নবী আরবি দেখলেন পরিস্থিতি বড় খারাপ, লাইন বড় টেরা। হুজুর বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে এসো, এই জমিনে আগুন জ্বালিয়ে দাও। আমি নবী আলকামার ওই বডিটাকে নিয়ে জ্যান্ত অবস্থায় আগুনে পোড়াবো। কেননা আমি নবী দেখছি আলকামা যদি এই অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়, আল্লাহ পাক তার ঠিকানা বানিয়ে দেবে জাহান্নাম। আমার আলকামা জাহান্নামায় যাওয়ার আগে আমি নবী জিন্দা অবস্থায় তার এমন করে দুনিয়ার আগুনে জ্বালাতে চাই। ভাইরা আমার, কাঠ নিয়ে আসা হলো, আগুনও জ্বালিয়ে দেওয়া হলো। নবীজি বলেন, ও সাহাবী, আলকামার হাত আর পা ধরে ওই আগুনে নিক্ষেপ করো। যেই না হাত আর পা ধরে আগুনে নিক্ষেপ করতে যাবে, সঙ্গে সঙ্গে আলকামার মা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আদরের সন্তানকে আপনি আগুনে ফেলবেন না। জোরে বলেন, আরেকটু মন খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমার কলিজা ঝাঁঝরা হয়ে গিয়েছে, এরপরেও আমার সন্তান ইন্তেকালের মুহূর্ত দুনিয়ার জমিনে থাকবে না, চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার সন্তানের শেষ সময়ে আমি মায়ের কলিজায় ব্যথা, আঘাত, যন্ত্রণা রাখলাম না। জোরে বলি, আলকামার মা যেই না মাফ করে দিয়েছে, ও পানিখালী এলাকার যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, বেটিরা, ইতিহাস আজ সাক্ষ্য দেয়, মায়ের যেই ক্ষমা এসে গেল, মায়ের পক্ষ থেকে যেই ক্ষমার ঘোষণা চলে এলো, সঙ্গে সঙ্গে আলকামার জবানে কালেমার আওয়াজ শুরু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস সাক্ষ্য দেয়, আলকামা প্রিয় নবীর কাছের মানুষ, প্রিয় নবীর মহব্বতের মানুষটা শেষ সময়, শেষ মুহূর্তে ঈমান নিয়ে কবরের জমিনে পাড়ি দেয়। জোরে বলেন, বুঝা গেল? নবীর দরবারে ওঠা বসা করা মানুষ, লেকিন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নাই। কপাল ভালো না খারাপ? জি, একটু কথা বলেন। খারাপ? অল্প খারাপ না খুব খারাপ? খুব খারাপ। সুতরাং নবীর দরবারে ওঠা বসা করা মানুষ যদি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে কপাল যদি খারাপ হয়, তা তুমি যে দরবারেই ওঠা বসা করো না কেন, জায়গা যদি ঠিক না থাকে, আপনার আমার কপাল কি ভালো হবে বলে মনে হয়? তাই আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মা বাপ, তোমার মুরব্বি যতদিন হায়াতে আছে তাদের সঙ্গে সদ আচরণ করো, সদ ব্যবহার করো। উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, তোমার চলাফেরায়, তোমার ওঠা বসায়, তোমার মুআমালাতে, মুআশারাতে, তোমার মা বাপ যেন জবান থেকে উফ শব্দ যেন বাহির না হয়। যদি নাকি বাহির হয়, আরে নূর মোহাম্মদ, তুমি গোটা পশ্চিম বাংলা ঘুরে জলসা করো, পশ্চিম বাংলার বাইরেও মাহফিল করো, তুমি হজ করেছো, এমন করে যাকাত দিয়েছো, বড় বড় লেকচার দাও, যাই খাও, যার যাই করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আমি মায়ার নবী জানিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেখানকার জিনিস ওখানেই থাকবে। মায়ের সঙ্গে অসৎ আচরণ আর বাপের সঙ্গে অসৎ আচরণ করার কারণে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর অভিশপ্ত জাহান্নামা। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি তোমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই,
মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা। তোমায় জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না, আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না। ওই মা বাবার খিদমত করো, ভুল করিও না।